আচ্ছা, দেখো সি প্রোগ্রামিং ভাষায় ইনপুট এবং আউটপুট ফাংশন সমূহ। তো আজকের লেকচারে আমরা দেখব যে সি প্রোগ্রামে যে কিওয়ার্ড গুলো আমরা নর্মালি বিভিন্ন পারপাজে ইউজ করে থাকি সেগুলার ব্যবহার এবং সেগুলা কিভাবে ইউজ করতে হয় বা সেগুলার ফরম্যাটটা কেমন সেগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো এখানে দেখো কনসোল ইনপুট আউটপুট ফাংশন, এই দুটো অলরেডি আমরা তো শিখে ফেলছি, আমরা দেখে ফেলছি আগের লেকচারে। আগের দিন আমি তো তোমাদেরকে প্রিন্ট করে দেখিয়েছি, তারপরে একটা ইনপুট নিয়ে দেখিয়েছি যে কিভাবে কাজ করতে হয়। তো এখানে দেখো প্রথমে বলছে আউটপুট ফাংশন বলতে কি বোঝায়। নমুনা একটা প্রশ্ন। আউটপুট ফাংশন বলতে বোঝায় যে ফাংশন ব্যবহার করে আমরা কোনো বাক্য বা কোনো স্টেটমেন্টকে আউটপুটে দেখায় বা আউটপুটে শো করি। তো আউটপুট ফাংশন কোনটা বলো তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে? স্যার প্রিন্ট। হ্যাঁ, প্রিন্ট না, প্রিন্ট এফ। এই যে দেখো প্রিন্ট প্রিন্ট এফ, যেমন প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট ফাংশন যা প্রোগ্রামে কোনো কিছু আউটপুটে দেখায়। তো আমি কিন্তু তোমাদেরকে বারবারই বলছি, এই কোশ্চেনটাই মনে করো যে তোমাদের পরীক্ষাতে মনে করো আসতে পারে, এরকম টাইপেরই কোশ্চেন আসে যে হোয়াট ইজ আউটপুট ফাংশন বা printf is a output function explain বা an output function explain, মানে printf কেন আউটপুট ফাংশন, কারণ printf দিয়ে আমরা কোনো কিছুকে আউটপুটে শো করি। তো এখানে দেখো একটা স্টেটমেন্ট দিয়েছে scanf %d and a, বলছে এই স্টেটমেন্টটি ব্যাখ্যা করো। তো এখানে প্রথমে যদি ব্যাখ্যা করতে হয়, বলো তো scanf এর কাজ কি, scanf ফাংশনটার কাজ কি বলো তো? ইনপুট করা। হ্যাঁ, প্রোগ্রামে কোনো কিছু ইনপুট করার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করে। আর পার্সেন্টেজ ডি কেন দিয়েছি, কারণ ইন্টিজার ইন টাইপের ভ্যালু, হ্যাঁ এক্স্যাক্টলি, ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি দিয়েছি। আর এন্ড এ দিয়ে বোঝাচ্ছে ভ্যালুটা প্রিজার্ভ করব কার মধ্যে, এ ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে দেখো এটা এখানে দেওয়া হয়েছে স্ক্যানএফ পার্সেন্টেজ এফ এন্ড এ, এই স্টেটমেন্টকে সি প্রোগ্রাম ভাষায় ইনপুট, আচ্ছা এখানে ডি এর জায়গায় এফ লিখে ফেলছে ভুল করে। ইনপুট স্টেটমেন্ট বলা হয় যার মাধ্যমে প্রোগ্রাম ইউজার থেকে ডেটা ইনপুট নেয় এবং এই স্টেটমেন্টের মাধ্যমে ইউজারের কাছ থেকে একটি ভগ্নাংশ ধরনের সংখ্যা ইনপুট নিয়ে এ চলকে সংরক্ষণ করে যা পরবর্তীতে ব্যবহার করে। এখানে পার্সেন্টেজ এফটা এক্সপ্লেইন করছে আর কি, ভুল করছে আর কি। তো এখানে মানে ডি বুঝতে হবে পেরেছো স্যার তো তোমরা? এখানে। হ্যাঁ, পার্সেন্টেজ ডি তাহলে পূর্ণ সংখ্যা। এখানে যদি পার্সেন্টেজ ডি লিখতে হয় তাহলে লিখবা কি পূর্ণ সংখ্যা, এখানে দেখো পূর্ণ ভগ্নাংশ, সংখ্যা। ভগ্নাংশ জি লিখেছে, স্যার। তার মানে এটা পার্সেন্টেজ এফ, এই জন্য পার্সেন্টেজ এফ এরটা এক্সপ্লেইন করেছে এখানে। এখন তোমাদেরকে যদি আমি বলি এটা এক্সপ্লেইন করো, তাহলে তোমরা বলবা যে পূর্ণ সংখ্যা এটা এ ভেরিয়েবলের মধ্যে রাখা যাবে এইভাবে ইনপুট নিলে। তাহলে দিস ইজ দা প্রসিজার অফ টেকিং ইনপুট ইউজিং স্ক্যানএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন ইউজ করে এভাবে ইনপুট নিতে হয়। তো এরপরে দেখো এখানে আরো একটা এক্সপ্লেনেশন দিয়েছে, scanf পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এক্স এন্ড এ এন্ড বি স্টেটমেন্টটি ব্যাখ্যা করো। তো এটা আসলে একটু আপগ্রেড লেভেলের, যেটা তোমাদের আসলে আসবে না, কারণ পার্সেন্টেজ এক্স দিয়ে তোমাদেরকে আমি শেখাইনি আর তোমাদের বইয়েও নাই। তো এটা তোমরা দেখার দরকার নাই। মনে করো এখানে পার্সেন্টেজ এক্স এর জায়গায় পার্সেন্টেজ ওয়ান এফ আছে। যদি ওয়ান এফ থাকে তাহলে বলো তো এটা এক্সপ্লেন কি হবে, এক্সপ্লেনেশন কে অন বলবা? এফ ডাবল স্যার হ্যাঁ, এটা। প্রথমে বলবা যে স্ক্যানএফ ফাংশনটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। পার্সেন্টেজ ডি দিয়ে বোঝাচ্ছে যে এটা ইন্টিজার টাইপের ভ্যালু যেটা এর মধ্যে রাখা যাবে, এ ভেরিয়েবলের মধ্যে। আর পার্সেন্টেজ ওয়ান এফ দিয়ে বোঝাচ্ছে যে এটা ডাবল টাইপের ভ্যালু যেটা বি ভেরিয়েবলের মধ্যে রাখা যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, আবার বলছে সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত ইনপুট এবং আউটপুট ফাংশন গুলো লেখো। তাহলে ইনপুট ফাংশন হচ্ছে স্ক্যানএফ আর আউটপুট ফাংশন প্রিন্টএফ। শেষ, দুইটা লিখবে, লিখে দিবা। আচ্ছা, আবার বলছে স্ক্যানএফ পার্সেন্টেজ এফ এন্ড এ স্টেটমেন্টটি ব্যাখ্যা করো। এখানে বারবার এটা ব্যাখ্যা করতে বলছে, দেওয়া হয়েছে বারবার একই টাইপের কোশ্চেন দেওয়া হয়েছে। তার যথেষ্ট কারণ আছে, কারণ এই টাইপের কোশ্চেন গুলাই তোমাদের আসে। সো যেহেতু বারবার দিয়েছে, সো
এগুলা তোমাদেরকে বারবারই আসলে দেখতে হবে, কিছু করার নেই, এবং বারবার তোমরা এগুলা পড়বা। এখন আমরা দেখব কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের কন্ডিশন গুলাকে কন্ট্রোল করার জন্য, বা স্টেটমেন্ট গুলাকে বা কন্ডিশন একাধিক স্টেটমেন্ট সম্পাদনের জন্য কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেটা বিভিন্ন, যেমন আমাদের কন্ডিশন গুলা যেমন যেগুলো আছে, আমরা প্রোগ্রামে অ্যালগোরিদম করতে গিয়ে দেখছি না বিভিন্ন কন্ডিশন কিভাবে ইউজ করতে হয়, ওই কন্ডিশন গুলাই আমাদের এখানে কন্ট্রোল করার জন্য এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করতে হয়। তো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট নরমালি 4 প্রকার। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে ইফ এলস, এছাড়া আরেকটা আছে এলস ইফ, সরি এলস ইফই তো বললাম, ইফ এলস, ইফ, আরেকটা হচ্ছে শুধু এলস না, এটা ইফ এলস হবে। এখানে ইফ স্টেটমেন্ট, এরপরে হচ্ছে এলস না, এটা ইফ এলস হবে, এরপর হচ্ছে এলস ইফ, এরপর হচ্ছে সুইচ স্টেটমেন্ট। তো সুইচটা নরমালি তোমাদের আসে না, এটা দেখানো হয়ও না তেমন। আমরা এই 3টা স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রাম দেখব। তো আমি তোমাদের অ্যাকচুয়ালি এই যে দেখো এখানে প্রোগ্রাম দিয়ে আসলে এক্সপ্লেইন করা হয়েছে, তো আমিও তোমাদেরকে একটা প্রোগ্রাম দিয়েই এক্সপ্লেইন করব বা তোমাদেরকে করে দেখাবো। তো ইফ স্টেটমেন্ট আমি প্রথমে এক্সপ্লেইন করব। ইফ স্টেটমেন্ট কখন আসবে? যখন কোনো একটা শর্ত প্রোগ্রামের ভিতরে থাকবে। হ্যাঁ, প্রোগ্রামের ভিতরে যখন কোনো একটা শর্ত অ্যাড করা হবে। তো শর্ত অ্যাড করার জন্য আমাদের অ্যালগরিদমে আমরা কোনটা ইউজ করেছিলাম? আমরা রম্বস ইউজ করেছিলাম, তাই না? জি এখানে স্যার। দেখো আমরা জি স্যার। কোড ব্লক সফটওয়্যারটা ওপেন করছি। কোড ব্লক দিয়ে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখব। তো তোমাদের কিন্তু পরীক্ষাতে এরকম ভাবে কোশ্চেন হয় যে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো, বা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো, বা এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো, এরকম টাইপের কোশ্চেন তোমাদের আসতে পারে। তো দেখো আমি এখানে একটা ফাইল নিচ্ছি, এখানে প্রোগ্রামটা লিখছি। ইফ এলস কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, এটা হ্যাঁ কন্ডিশনাল কন্ট্রোল নামে সেভ করলাম। তো আমরা প্রোগ্রামে আমি আগেই বলেছি conio ডট এইচ আমাদের প্রয়োজন নাই, এটা তোমাদের বইয়েও একবার দেওয়া আছে, এটা আমি ইউজ করি না। সো শুধু শুধু ওটা ইউজ করার দরকার নাই, গেট সিএইচ ও দরকার নাই। আচ্ছা, এখানে দেখো আমি জাস্ট একটা প্রোগ্রাম শুরু করেছি, ইনক্লুড stdio ডট এইচ, এটা হচ্ছে হেডার ফাইল। প্রোগ্রামের মেইন ফাংশন শুরু হচ্ছে এখান থেকে, ইন্টিজার মেইন। এরপরে দেখো ইন্টিজার এ, আমি একটা এ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন বলছে যে প্রিন্টএফ ইন্টার এ নাম্বার, এখন একটা নাম্বার প্রবেশ করাইতে বলতেছে। নাম্বারটা আমি ইন্টিজার টাইপের নাম্বার নিব এবং সেটা রাখবো এ ভেরিয়েবলের মধ্যে। তাহলে দেখো এই যে প্রিন্টএফ ইন্টার এ নাম্বার দিয়ে আমি আউটপুটে দেখাচ্ছি, ইন্টার এ নাম্বার এটা দেখাবে। স্ক্যানএফ দিয়ে আমি নাম্বারটা ইনপুট নিচ্ছি এর মধ্যে। এরপরে দেখো ইফ এ ইজ গ্রেটার দেন এ, এ ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস এ, তার মানে যদি শূন্য থেকে নাম্বারটা বড় হয় বা শূন্যের সমান হয়, দ্য গিভেন নাম্বার ইজ পজিটিভ। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার, যদি দেখ, না হয় তাহলে? যদি না হয় তাহলে আমরা কিছু লিখবো না, এটাই হচ্ছে ইফ স্টেটমেন্ট। এলস স্টেটমেন্ট হচ্ছে যদি না হয় তখন সেটা আলাদা আরেকটা দেখাবে। এখানে কন্ডিশনটা হচ্ছে যদি এর চেয়ে বড় হয় বা এর সমান হয় তাহলে নাম্বারটা পজিটিভ, যদি অন্যথা হয় বা অন্য কিছু হয় তাহলে আর কিছু দেখাবে না। মানে কন্ডিশনটা একটাই, মানে ইফ a is greater than or equals 0 then the number is positive, বাট যদি না হয় তাহলে কিন্তু এখানে কিছু বলে নাই। এটাই হচ্ছে ইফ স্টেটমেন্ট। দেখো এখানে আমি রান করে দেখাই, ইন্টার এ নাম্বার। আচ্ছা, এখানে আমি একটু সুন্দর করে লিখি নাম্বারটা, ইন্টার এ নাম্বার। ধরো নাম্বারটা আমি দিলাম 15,
তো দেখো আসবে দ্য গিভেন নাম্বার ইজ পজিটিভ, তাই না? জি কিন্তু স্যার। আমি যদি নাম্বারটা ধরো দিলাম -15, দেখো এখানে কিছুই আসে না। আসে কিছু? না। কিছুই আসে নাই। না স্যার। হ্যাঁ, তার মানে যদি না হয় তাহলে কিন্তু আমি কিছু দেই নাই। এখন আমি দিব, দেখো এখন যদি আমি দেই এলস, printf the number is negative, তার মানে যদি এর চেয়ে মানে শূন্যের চেয়ে ছোট হয়, মানে এই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে হবে কি এলস স্টেটমেন্টটা কাজ করবে। এলস স্টেটমেন্টে কি বলছে যে নাম্বার ইজ নেগেটিভ। দেখো তাহলে এখন দেখাবে ধরো -15 যদি দেই, দেখো দ্য নাম্বার ইজ নেগেটিভ আসছে। জি স্যার। তার মানে স্যার এটার জন্য কি চিত্র আঁকাতে হবে? না, এটার জন্য চিত্র আঁকাতে হবে না, চিত্র দিয়ে আমি একটু পরেই বুঝাবো তোমাদেরকে। চিত্রটা হচ্ছে অ্যালগোরিদম যখন করতে হবে তখন চিত্র দিয়ে বোঝাচ্ছে, ওখানে বোঝানোর জন্য তোমাদেরকে চিত্র দিয়েছে। এখন তোমরা দেখো আমি প্রথমে দেখালাম ইফ, এরপরে দেখালাম ইফ এলস। তার মানে ইফ কখন ব্যবহার করতে হবে? যখন একটাই কন্ডিশন থাকবে এবং একটাই স্টেটমেন্ট থাকবে। আর যখন একটা কন্ডিশন থাকবে কিন্তু স্টেটমেন্ট দুইটা, এবং সেখানে একটা না হলে আরেকটা এরকম একটা পজিশন আসবে, তখন আমরা ইফ এলস ইউজ করব। তাহলে ইফ কখন ইউজ করতে হবে, এলস কখন, ইফ এলস কখন ইউজ করতে হবে, তখন এটা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। হ্যাঁ। ইফ হচ্ছে। আচ্ছা, এখন দেখো এখানে তোমাদেরকে ইফ স্টেটমেন্ট প্রোগ্রামে ব্যাখ্যা করা হয়েছে। ইফ কন্ডিশন মানে এই যে রম্বসের ভিতরে কন্ডিশন, মানে অ্যালগরিদমে আমরা করেছিলাম না, ধরো এই জায়গায় জি স্যার। কন্ডিশনটা এখানে প্রোগ্রামে যেমন এখানে এই কন্ডিশন এইটা, হ্যাঁ, তো এই প্রোগ্রামের এই কন্ডিশনটা তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে এই যে ইফ এখানে কন্ডিশনার এখানে বসাবো, বসিয়ে যদি ট্রু হয় তাহলে কন্ডিশনটা ইয়ে করবে, এক্সিকিউট করবে। বাট যদি ফলস হয়, ফলস হইলে দেখো এখানে কোনো স্টেটমেন্ট নেই, নেক্সট স্টেটমেন্টে চলে যাচ্ছে। কারণ ফলস হইলে আমাদের, আমরা কি এখানে কিছু লিখেছিলাম ইফ এর এখানে, এটা কিন্তু আমরা রাখি নাই যদি ফলস হয়। ইফের জন্য তো আর কিছু লাগবে না। হ্যাঁ, কিছু লাগবে না। তার মানে ইফ এর এটা হচ্ছে এরকম ভাবে কাজ করবে। কিন্তু ইফ এলস যদি হয়, ইফ এলস, ইফ এলস এরটা কোথায়, এই যে দেখো ইফ এলস এটা। তো ইফ এলস এরটা দেখো এখানে স্টেটমেন্ট দেখো দুইটা, কন্ডিশন এটা ট্রু হইলে একটা আর ফলস হইলে আরেকটা। মানে এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইফ এলস, এখানে এইটা স্টেটমেন্ট এটা স্টেটমেন্ট, যদি ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তাহলে এলস এটা। তাহলে এই জন্য আমাদের এখানে দেখো এভাবে দেখা আছে, কন্ডিশনটা এখানে দিব যে এই যে a ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস 0, তার মানে যদি ট্রু হয় যে নাম্বারটা আমরা দিব সেটা এটা কাজ করবে, আর ফলস হলে এটা। তাহলে যদি তোমাদেরকে এখন ছবি দিয়ে এই ছবিটা দেয়, ডান সাইডের ছবিটা দিয়ে যদি বলে যে আহ, উপরোক্ত মানে ফিগার চিত্রটি ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো, তাহলে তোমরা ইফ এলস করতে তাহলে হবে ইফ স্যার। এলস ব্যবহার করে লিখবে এরকম একটা প্রোগ্রাম। আর যদি বলে যে এই পাশের চিত্রটা ব্যবহার করে একটি প্রোগ্রাম লিখো, তাহলে ওই এটা বাদ শুধু দিয়ে, ইফ। হ্যাঁ এইটুক বাদ দিয়ে দিবা, এটুক বাদ দিয়ে। দেখো আমি কিন্তু তোমাদেরকে বইয়ে যেভাবে আছে সেভাবে পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি তোমাদের এক্সামের কোশ্চেন যেভাবে আসে সেভাবে। মানে এক্সামের কোশ্চেন এইভাবেই আসে যে এরকম একটা ফিগার দিয়ে বলবে যে এই ফিগারের অনুযায়ী তোমরা একটা আহ, এই ফিগারটা যে স্টেটমেন্টকে নির্দেশ করে সেই স্টেটমেন্টের দিয়ে একটা প্রোগ্রাম লেখো। তো বাম সাইডের এটা ইফ স্টেটমেন্ট, ডান সাইডের এটা ইফ এলস স্টেটমেন্ট। সো ক্লিয়ার? জি স্যার। এখন ইফ এলস স্টেটমেন্ট দিয়ে আমরা আরো একটা প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামটা তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, মানে আমরা জি। করব কি যে একই সাথে
যে প্রোগ্রামগুলো তোমাদের বইয়ে করে দেওয়া আছে বা যেগুলা মানে পরীক্ষায় আসে সেগুলো আমরা একই সাথে করতে থাকবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে ইফ এলস দিয়ে আমাদের প্রোগ্রাম হচ্ছে দুইটি সংখ্যার ভিতরে বড় নির্ণয়ের অ্যালগোরিদম আছে বা দুইটি সংখ্যার ভিতরে বড় নির্ণয়ের প্রোগ্রাম আছে, আর একটা হচ্ছে একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা নির্ণয় করার প্রোগ্রাম আছে। মনে আছে আমরা অ্যালগোরিদম করেছিলাম এই দুইটার? জি স্যার, মনে আছে। তাহলে আমরা এখন এটা মুছে দিলাম, দিয়ে আমি শুরু থেকে প্রোগ্রামে কোড করব। হ্যাঁ, দেখো, হ্যাশ ইনক্লুড স্টাডি ডট এইচ stdio ডট এইচ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। হ্যাঁ, এরপর হচ্ছে ইন্টিজার মেইন। হ্যাঁ, এরপর আমি যেহেতু তোমাদের ওই যে কি বলে দুইটি সংখ্যা একটা সংখ্যা ইনপুট নিয়ে জোড় না বিজোড় সেটা বের করব, তাহলে আমাকে ইন্টিজার টাইপের নাম্বার নিতে হবে, কারণ জোড় না বিজোড় এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। তো সেটা ইন্টিজার টাইপের ভ্যালু আমি নিব, একটা নিব আর, আরেকটা নিব হচ্ছে এন, দুইটা ভেরিয়েবল নিব। তো প্রথমে আমি নাম্বারটা প্রবেশ করাইতে হবে, তাই না? জি স্যার। তিনটে এন্টার এ নাম্বার। নাম্বার, একটা নাম্বার ইনপুট করো। তাহলে এখন নাম্বারটা ইনপুট করার জন্য আমরা স্ক্যানএফ নিব। স্ক্যানএফ নাম্বারটা নিব কিসের মধ্যে? এন এর মধ্যে। তাহলে জি স্যার। যেহেতু পার্সেন্টেজ ডি নিব, কারণ কি? কারণ হচ্ছে এটা ইন্টিজার টাইপের নাম্বার। ইন্টিজার এর জন্য। এন্ড এন, এন এর মধ্যে নিব। আচ্ছা, এখানে একটা ওয়ান চলে আসছে কেন? ভুল করে এসেছে। স্যার ওইটা বলতে চাইছিলাম, সেখানে ওয়ান আওয়ার কেন? হ্যাঁ, ওটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে আর এর মানটা বের করব। আর ইকুয়ালস সেন এন মোড, এটা তোমরা মোডও দিতে পারো। এন মোড কি 2 না? 2 দিয়ে ভাগ করতে হয় তো। আর এই মোড জি ইউজ স্যার। না করে তোমরা ইউজ করতে পারো হচ্ছে যে পার্সেন্ট, এটা এটা দিয়ে ওই একই বোঝায়। তাহলে ভাগশেষটা আমরা আর এর মধ্যে রাখলাম। এন মোড 2 মানে হচ্ছে এন কে 2 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ থাকে সেটা আর এর মধ্যে রাখলাম। তাহলে এখন এইটা দেখো, এই যে আর ডাবল ইকুয়ালস 0, যদি আর এর মান শূন্যের সমান হয় তাহলে প্রিন্ট করবে কি? তাহলে কি ভাগশেষ যদি স্যার শূন্য হয় তাহলে নাম্বার ইজ পজিটিভ। ইভেন, জোড় জোড়। ও জো ও স্যার, জোর বিজোর করাচ্ছি হ্যাঁ, মনে এলস হয়। প্রিন্ট নাম্বার ইজ অড। অড। তার মানে যদি ভাগশেষ শূন্য হয়, এটা তো আমরা অ্যালগরিদমে করে আসছি না, মনে নাই তোমাদের? জি স্যার। হ্যাঁ, অ্যালগরিদমে ওখানে দিয়ে দেখেছিলাম যে ওই যে কন্ডিশনে ওখানে দিছিলাম আমরা যে আর এর মান, এটা আমরা কিন্তু একবারেও করতে পারি। একবারে কিভাবে করতে হবে জানো? এটা সরাসরি এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, এত কঠিন করে করার দরকার নেই, আমরা সহজভাবেই করি। হ্যাঁ, তো দেখো এটা প্রোগ্রামটা রান করে দেখি আমরা কি আসে। ইন্টারে নাম্বার, একটা নাম্বার প্রবেশ করে, ধরো নাম্বার দিলাম 15। তো 15 নাম্বারটা কি বেজোড়, অড হবে না? তাহলে জি দেখো, স্যার, অড। নাম্বার ইজ অড। তার মানে আমাদের ফলাফল সঠিকই দেখাচ্ছে নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে ইফ এলস দিয়ে আমাদের এইভাবে প্রোগ্রামগুলো করতে হবে। এই প্রোগ্রামটা তোমাদের পরীক্ষাতে আসে, সো ইম্পর্টেন্ট। তোমরা ভিডিওটা তো দেখবাই, আমি তোমাদের
আসলে লেকচার শিটে এই প্রোগ্রাম দিয়েছি, তারপরেও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো মোবাইলে, আর তারপর ভিডিও তো দিবই, আমি ভিডিওতেও থাকবে। তো এগুলা পরবর্তীতে প্র্যাকটিস করতে গেলে তখন লাগবে। তাহলে আমরা একটা সংখ্যা জোড় না বেজোড় সেটা নির্ণয় করার প্রোগ্রাম আমরা লিখলাম। এখন দেখব দুইটা সংখ্যার ভিতরে কোনটা ছোট কোনটা বড়, মানে কোনটা বড় সংখ্যা নির্ণয়ের দুইটা সংখ্যার মধ্যে, সেটা আমরা করব। ঠিক আছে? তো আমরা এটাও মুছে দিলাম। দুইটা সংখ্যার ভিতরে বড় ছোট, তাহলে দুইটা সংখ্যা আমরা নিব এ কমা বি, দুইটা সংখ্যা এ বি নিলাম। এখন দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে না? জি স্যার, printf, প্রিন্টএফ। এটা দিয়ে আমরা দেখাবো আউটপুটে যে লিখবো, আমরা বলবো যে ইন্টার ইন্টার টু নাম্বারস। টু নাম্বার। দুইটা নাম্বার প্রবেশ করাও। আর স্ক্যানএফ দিয়ে আমরা দুইটা নাম্বার ইনপুট নিব। দুইটা নাম্বার ইনপুট নিব হচ্ছে দুইটা ইন্টিজার টাইপের, তাহলে দুইটা পার্সেন্টেজ ডি দিব। দুইটা স্যার দুইটা থাকলে দুইটা দিতে হবে। একবারে যদি তুমি নাও, দুইটাই যদি একবারে ইনপুট নাও তাহলে দুইটা নিব একবারে। এটা তুমি দুই লাইনেও নিতে পারো, আলাদা আলাদা ভাবেও নিতে পারো। বুঝো নাই? জি স্যার। মানে আমি একবারে নিচ্ছি এক লাইনে, এই জন্য দুইটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, কমা দিয়ে এন্ড এ কমা বি। এন্ড বি। তাহলে এর মধ্যে একটা নিলাম, বি এর মধ্যে একটা নিলাম, দুইটা নাম্বার। এখন নাম্বার দুটা ইনপুট নেওয়ার পর আমরা লিখব ইফ। ইফ। কি লিখবো বলো তো? এ ইজ এ ইজ গ্রেটার দেন বি। গ্রেটার দেন বি। বি। হ্যাঁ, তাহলে কি প্রিন্ট করবে? স্যার কি প্রিন্ট? পজিটিভ। এই পজিটিভ কেন? এটা কি করছি আমরা? ও মাথার বড় স্যার, বড় হবে। এ ইজ দ্য লার্জেস্ট। লার্জেস্ট। এলস প্রিন্টএফ। প্রিন্টএফ আর যদি এ বড় না হয় তাহলে কে বড় হবে? বি। বি ইজ দ্য। বি দ্য লার্জেস্ট। আচ্ছা, তোমরা একজনই খালি কথা বলতেছো, দুইজন কথা বলে না কেন? সুমাইয়া, ছোয়া, দিশা, দুইজনই কথা বলো না কেন? জি স্যার, একজন বললেই তো হয়েছে। না, একজন বুঝলে তো হবে না, একজন খাইলে কি আরেকজনের পেট ভরবে? না স্যার। হ্যাঁ, তাহলে তুমি বুঝছো কিনা সেটাও তো জানতে হবে। জি তো স্যার, বুঝছি। দুইজনকে রেসপন্স করতে হবে এবং বলতে হবে যে স্যার আমি বুঝছি, তা না হলে আমি বুঝবো না যে তোমরা বুঝেছো। আচ্ছা দেখো, তাহলে এটা যদি ট্রু হয় মানে ইফ এ ইজ গ্রেটার দেন বি, মানে এটা ট্রু হলে এ বড়, আর যদি না হয় এলস বি বড়। দেখো, বি বড়। মানে প্রোগ্রামগুলো কি তোমাদের কাছে অনেক কঠিন লাগছে সেটা বলো। না স্যার, এগুলা তো অ্যালগরিদমের মতোই। হ্যাঁ, অ্যালগরিদমের মতোই, কিন্তু কঠিন লাগতেও পারে। দেখো, স্যার বি ইজ দ্য লার্জেস্ট, তার মানে পরে যেটা দিছি কি 20, প্রথমে তো এর মান 15, বির মান 20, তাহলে বি ইজ দ্য লার্জেস্ট মানে। তোমরা চাইলে আহ, এটা ওই বি এর জায়গায় 20 দেখাতে পারো। কিভাবে জানো? এই যে এইভাবে, এখানে দিবা পার্সেন্টেজ ডি দিয়ে এখানে কমা দিয়ে দিবা বি, আর এখানে দিবা হচ্ছে পার্সেন্টেজ ডি, আর এখানে কমা দিয়ে দিবা এ। এ। দেখো এবার ওই এ আর বি এর জায়গায় নাম্বারটাই দেখাবে। ধরো আমি দিলাম প্রথমে 15, এবার দিলাম 20। দেখো 20 ইজ দ্য লার্জেস্ট। দেখছো? জি স্যার। দুইটা নাম্বারের ভিতরে কে বড়? 20 বড়। স্যার।
দেখো আমরা কিভাবে কাজটা করলাম, এই পার্সেন্টেজ দিয়ে এখানে কমা দিলাম, মানে একটু সিম্পল, মানে তোমাদের এত কঠিন করে আসবে না। তো আমরা আগেরটাই দেখাই, হ্যাঁ দেখো আগের এটাই ভালো। আগেরটাই ভালো স্যার। হ্যাঁ এটাই ভালো, এটা একটু সহজ আর কি। আবার তোমরা চাইলে এটাও করতে পারো, ইচ্ছা তোমাদের। তাহলে আমরা প্রোগ্রাম দেখলাম দুইটা, না তিনটা, চারটা প্রোগ্রাম দেখলাম আজকে। আরো কি দেখবা এর না আগে? না স্যার। স্যার, একটু দেখলে মনে থাকবে না। আচ্ছা তাহলে এই জি স্যার। প্রোগ্রামগুলা তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। প্র্যাকটিস আর কি বলবো, মানে তোমাদের তো ইয়ে নাই, কম্পিউটারে ইয়ে করতে পারবো না। তো এগুলা দেখো, মানে কোনগুলা না বুঝলে, কোনো লাইন যদি না বুঝো আমাকে বলবা, যে স্যার এই লাইনটা কেন হয়েছে, কিভাবে হয়েছে। আহ, আস্তে আস্তে আগাও এই চ্যাপ্টারটা, কিন্তু ভালোভাবে পড়ো, মানে ভালোভাবে আগাও। এই চ্যাপ্টারটা যারা মানে অ্যান্সার করতে পারে তারা খুব ইজিলি মার্কস পেতে পায়, কারণ এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন আসে খুবই সহজ। কিন্তু মানে সবাই অনেক প্যানিকড হয়, তো ভয় পায়, এই জন্য মানে করতে চায় না। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, হ্যাঁ, জি সালাম। স্যার।